মাননীয় বিশ্ববন্ধু সেন মহাশয়কে সভাপতির পাশে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমাদের রাজ্য চেয়ার এই প্রচারের জন্য যারা পথে রয়েছে আমি আমার মহিলা মোর্চার যারা আমার মায়েরা দিদিরা রয়েছেন আমাদেরকে রাখি আমাদের অফিসের মধ্যে সভাপতি মহিলারা মহাশয়কে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কনভেনার মাননীয় করার জন্য অনুরোধ রাখছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা বর্ষিয়াল নেতৃত্ব। আমরা যাকে অনুসরণ করে আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে সংকল্পবাদ দীক্ষা দিয়ে কাজ করি। আমাদের পবিত্র বিধানসভা সম্মানিত স্পিকার, এই ধর্মনগরে সবার সম্রাট ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে এই এক জাতি এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই কথাটা কেন বলছে, আর এটা কেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা করা হবে, মানে করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারেও সেটা উল্লেখ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার চায়, নরেন্দ্র মোদীজি সরকার চায় এই দেশে এক জাতি এক নির্বাচন, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা ভারতীয় জনতা পার্টি চায়। কেন চায়? লোকসভাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ভোটাভুটি হয়, আর সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় 269 জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং 198 জন তার বিপক্ষে ভোট দেওয়া হয়। এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, যেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে। 80% মানুষ চায় যে না, এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার দরকার। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন দরকার? আমরা গত কিছুদিন আগেই 6ই এপ্রিল আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি। আর এই ভারতীয় জনতা পার্টি সৃষ্টি করেছেন 1980 সনে 6ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আমাদের এই ভারতীয় জনতা পার্টি রচনা করেছেন। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে ভারতীয় জনতা পার্টি যদি অটল বিহারী বাজপেয়ী গঠন করে থাকে, তাহলে আমরা যে কোনো অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো অনুষ্ঠান আমরা করি। তো এটার একটা ইতিহাস আছে, নিশ্চয়ই আপনারা এর আগে আলোচনাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 1951 সালেও আমাদের এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে। এবং এই জনসংঘের প্রতিষ্ঠার সময় আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনিও এই ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির সঙ্গে জনসংঘের সময়
উনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, সুন্দর সিং ভান্ডারী, এরকম বহু কার্যকর্তা সেই সময় জনসংঘের মধ্যে ছিলেন। আর কেন জনসংঘ তৈরি করা হয়েছিল? যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা। প্রথমে আসে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। 50 দশকে কিন্তু একসাথে ইলেকশন হতো। আজকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অনেকগুলো শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পুরসভা, মিউনিসিপ্যালিটি কিংবা আরো যে নোটিফাইড এরিয়া, এগুলো। তারপরে আছে লোকসভা, এবার আছে বিধানসভা, আবার এডিসি নির্বাচন, অনেকগুলো আমাদের নির্বাচনগুলো ফেস করতে হয়। ধরে নিন ত্রিপুরা যখন পঞ্চায়েত নির্বাচন হবে, সমস্ত অফিসিয়াল কাজকর্ম কিন্তু বন্ধ, ডেভেলপমেন্ট প্রজেক্ট বন্ধ। তার কারণ ইলেকশনের লাগু হয়ে যায়, নিয়ম কানুন আইন কানুন লাগু হয়ে যায়, সরকার সব কাজ